নোহর উত্তরসূরি ছিল শেম বংশ। শেম বংশে এক ব্যক্তি ছিল, তার নাম ছিল তেরাহ। এই তেরাহ এর 3 পুত্র জন্ম হয়। তাদের নাম দেওয়া হয় আব্রাহাম, নহর এবং হারুন। 3 ভাই আস্তে আস্তে সময় এর সাথে বৃদ্ধি পেতে থাকে। হঠাৎ একদিন হারুন কলিও নামক এক দেশ মারা যায়। এরপর কিছুদিন কেটে যায়। তারপর আব্রাহাম সারি নামে এক মেয়েকে বিয়ে করে। তারা সংসার শুরু করে। তাদের কোনো সন্তান ছিল না। হারুন মারা যাওয়ার আগে এক পুত্র এর জন্ম দেয়, তার নাম ছিল লোট। এদিকে একদিন তেরাহ ও তার ছেলে আব্রাহাম এবং তার পুত্রবধূ সারি আর লোটকে নিয়ে কোনান দেশ এর দিকে যাত্রা শুরু করেন। তারপর কিছুদিন পরে তেরাহ বয়স যখন 205 বছর হয়, তখন তেরাহ মারা যায়। তারপর আব্রাহাম শোকগ্রস্ত হয়ে পড়ে। তেরাহ মারা যাওয়ার পর অনেক দিন হয়ে যায়। তারপর ঈশ্বর তাকে বলেন যে সে যেন তার বাসস্থান ছেড়ে দিয়ে অন্য দেশে যায়। এছাড়া ঈশ্বর তাকে বলেন যে তাকে তিনি মহান এক জনক তৈরি করবেন, পৃথিবীর সকল জাতি আশীর্বাদ পাওয়ার জন্য বিনতি জানাবে। এরপর ঈশ্বর এর কথা অনুযায়ী আব্রাহাম তার স্ত্রী সারি ও লোটকে নিয়ে হারান নামক জায়গা থেকে যাত্রা শুরু করেন। আব্রাহাম অন্য দেশে গিয়ে দেখে সেখানে কোনানি জাতির লোকেরা বাস করছে। তারপর হঠাৎ ঈশ্বর সেখানে আবির্ভাব হয়ে বলেন, এই দেশ তোমার বংশধরদের দান করিব। একটা শোনার পর ঈশ্বর উদ্দেশ্যে এক বেদি তৈরি করেন। এরপর আব্রাহাম নেগেব নামক নগর যান এবং দেখে যে সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। তারপর তিনি সারি ও লোটকে নিয়ে মিশর দেশের জন্য রওনা হলেন।